আসসালামু আলাইকুম। মোর কোয়েল পাখিগুলো আনার সাথে সাথে ডিম দেওয়া শুরু করছে, মানে মুই সত্যি অবাক হয়ে গেছো। আজ 9 দিন হল পাখি আনবে, তো মেলা মানুষের কৌতূহল যে আসলে পাখিগুলোর এখন কি অবস্থা। আগের ভিডিওটা তোমার এত পরিমাণে কৌতূহল দেখি পরের ভিডিওটা বানাইতে বাধ্য হনু। তো যাই হোক, কোয়েল পাখির আজকে ডিম সংগ্রহ করি। আলহামদুলিল্লাহ যে পাখিগুলো যেদিন থেকে আনছু সেই দিন থেকে ডিম দেওয়া শুরু করছে, কিন্তু গত 2 দিনে বিড়ালে 2টা পাখি আক্রমণ করছে। তো মুই ভাবনু যে এই খাঁচাটা এই জায়গা থেকে সারা দরকার। মুই আপাতত এই ঘরটা প্রস্তুত করছু যে এটা কোনায় পাখিগুলো থুম। তো আগত পাখির খাদ্য দিয়ে পাখিগুলো এখানে শান্ত করা লাগবে, তারপর মূলত ডিম সংগ্রহ করিয়া খাঁচাটা সারা লাগবে। তো আলহামদুলিল্লাহ যে আনার সাথে পাখিগুলো ডিম পাড়া শুরু করবে, এটাই মোর কাছে বিশাল ব্যাপার। আজকে 9 দিন বয়স, মানে মোর আনার 9 দিন আর কি, আগে 36 দিন টোটাল আর কি, মোটামুটি 45 দিনের মতো হয়েছে। 36 দিন বয়স থেকে ডিম পারে। তো আলহামদুলিল্লাহ আজকে মানে বেশি ডিম সংগ্রহ করছো আর কি। আগের ভিডিও যায় দেখছেন, তাই জানেন যে আমি আসলে শখের বসে আনছু। আনার সাথে সাথে ডিম পারবে এটা আসলে কল্পনা করে পাও নাই, যার কারণে ডিম সংগ্রহ করতে একটা কষ্ট হয়েছে আর কি। আনার পরের দিনে মুই আরেকটা খাঁচা আনছু। এই খাঁচাটা মোর মনে হয়েছে যে পাখিগুলো মনে হয় আরেকটা খাঁচা হইলে আরামসে থাকবে, ওই জন্য এটা কোনো প্রায় 17টা পাখি থুইছু, আর বাকি পাখিগুলো এই পাশে থুইছু, আর মাছ দিয়ে একটা পার্টিশন দিছু যাতে আলাদা আলাদা থাকতে পায়। দেখো তো সবাইগুলো একসাথে হয়ে থাকে আর খাদ্য খায় খালি এক জায়গায়, আর বাকি খাদ্যগুলো খায় না। তো ওই জন্য আর কি আলাদা করে দিছু এবং আলাদা করে খাদ্যও দিছু। যাক আলহামদুলিল্লাহ 7তম দিনে ভিডিওটা রেকর্ড করছু। তো সেই দিন মোটামুটি 16টা ডিম পাচ্ছে এবং তারপরে 3 দিন মোটামুটি তার থেকে অনেক বেশি পাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। তো ঘটনা হল যে এই পাখির খাঁচাটা এখন এর থেকে মুই সারাইম, কারণ বিড়ালের আক্রমণ এটা কোনো হইছে। ডিম এটা থুবার ধরি দেখো তো এটা কোনো টাকাও আছে, মানে আগের ডিম গুলো বিক্রি করে টাকা থইছে আসলে মোর ছোট ভাইটে। ওই আর আম্মু দেখাশোনা করে, তো মুই আর কি ভিডিও করার জন্য মূলত ডিম গুলো তুলনু আজকে। আর এই খাঁচার ভিতরত কিন্তু এরকম ট্রে আছে, যার কারণে এই লিটার গুলো পরিষ্কার করা খুবই ইজি হয়। আচ্ছা, তো 3 দিন পরে ভিডিওটা আবার শুট হল। তো বিড়াল আক্রমণ করছে, যার কারণে এই ঘরটা করছু আর কি। ব্যস্ততার জন্য এই ভিডিওটা 3 দিন পর শুট হবার লাগছে। তো মোর মনে হল যে খাঁচাটা এই জায়গা আনা খুব জরুরি হয়ে গেছে। এই জায়গাত মূলত একটা দরজা আছে, যার কারণে এটা কোনো নেট দিয়ে থুইছু, আর এখন এটা কোনো ইট দিয়ে মূলত এই জায়গাটা আরো সেভ করিম, যাতে বিড়াল কোনোভাবেই এটা কোনো ঢুকপান না পায়। এই ছোট্ট গর্তগুলোতে এটা কোনো ইটের টুকরে দিয়ে বন্ধ করিম, যাতে বিড়াল কোনোভাবেই ঢুকপান না পায়। যদিও এই গর্ত দিয়ে বিড়াল ঢুকা পসিবল নয়, তবুও আর কি সংশয়। তো যাই হোক, এখন অন্ধকারের মধ্যে পাখিগুলো আস্তে করে ওই ঘরত নিয়ে যাওয়া লাগবে। তবে বর্তমান যাই কোয়েল পাখি সহ মুরগি টুরগি পালন করেন, তা একটা সাবধানের সাথে পালন করবেন। আচ্ছা, তো খাঁচাটা আস্তে করে এটা কোনো সাইড করি, ওই জায়গাটা প্রস্তুত করিয়া মূলত সুন্দর করে খাঁচাটা ওই জায়গায় বসা লাগবে। মোটামুটি ডান। তো এখন খাঁচাটা এটা কোনো আনা বাকি। মুই চেষ্টা করছি খুবই সাবধানের সাথে পাখিগুলো এটা কোনো নিয়ে যাওয়া। তো আলহামদুলিল্লাহ সক্ষম হইছো, কারণ কোয়েল পাখি মিসচাক নাতে খুব ভয় পায় আর লাফালাফি করে। যাক মোটামুটি অনেকক্ষণে ঠিকঠাক করার পর এই যে মোর ঘরের ফাইনাল লুকটা এইরকম আসি। মানে মোটামুটি মোর মনে হয় যে পাখিগুলো এখন বিড়াল মুক্ত, মানে বিড়াল এমা কোনোভাবে আক্রমণ করে পাবার নয়। আর সাথে এই টেবিলটাত পাখির খাদ্য ওষুধ এলে সবগুলোই থুইছু আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকিল। যদি কোয়েল পাখির কোনো আপডেট চান তাহলে কমেন্ট করে জানে দেন। তোমার আগ্রহ থাকলে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করিম। তো আজকের মতো আমি গেন, ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হয়েছে আমার রংপুরের ভাষায় নয়া কোনো এখন ভিডিও।